কক্সবাজার পর্যটকদের আকর্ষণের একটি স্থান। এখানে আছে দীর্ঘতম একটি সমুদ্র সৈকত, 120 কিলোমিটার এই সমুদ্র সৈকত। কক্সবাজারে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, হোটেল রিসর্ট কিভাবে নেবেন, ভ্রমণ টিপস সব আছে আজকের এই ভিডিওতে। কক্সবাজারে যাওয়ার উপযুক্ত সময়, আপনি চাইলে সারা বছরের যে কোনো সময় যেতে পারবেন কক্সবাজারে, কিন্তু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পর্যটক বেশি থাকে। এই সময়ের সবথেকে বড় সমস্যা হচ্ছে সব কিছুর দাম একটু বেশি থাকে। এরপরে আসে যাওয়ার পালা। আপনারা কিভাবে যাবেন? আপনারা যেতে পারবেন ট্রেন দিয়ে, প্লেন দিয়ে ও বাস দিয়ে। বাস দিয়ে যাওয়ার সবথেকে সহজ কয়েকটি বাসের নাম আপনাদের আমি বলে দিই। এর মধ্যে অন্যতম হচ্ছে সৌদিয়া, হানিফ, শ্যামলী ইত্যাদি। আপনারা যদি নন এসি বাস দিয়ে যান তাহলে ভাড়া পড়বে 1000 থেকে 1050 টাকা। আর যদি আপনারা যেতে চান এসি বাস দিয়ে তাহলে আপনাদের ভাড়া পড়বে 1200 থেকে 2400 টাকা পর্যন্ত। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব 400 কিলোমিটার। আপনারা যদি বাস দিয়ে যান তাহলে আপনাদের সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত। আর আপনারা যদি ট্রেন দিয়ে যেতে চান তাহলে আপনারা যেতে পারেন কক্সবাজার এক্সপ্রেস দিয়ে। এই ট্রেন দিয়ে আপনাদের যেতে সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে আপনাদের। ট্রেনের ভাড়া হচ্ছে 600 টাকা হতে 2000 টাকা পর্যন্ত। ট্রেনের টিকিট আপনারা আগে থেকে কিনে রাখবেন। ট্রেনের টিকিট আগে থেকে কেটে রাখা অনেক ভালো। আর আপনারা যদি 1 ঘন্টা সময়ের মধ্যে বা 2 ঘন্টা সময়ের মধ্যে যেতে চান তাহলে আপনারা যেতে পারেন বাংলাদেশ এয়ারলাইন্স দিয়ে। এই এয়ারলাইন্স দিয়ে আপনারা খুব সহজে যেতে পারবেন 1 থেকে 2 ঘন্টার মধ্যে কক্সবাজারে। প্লেনে আপনাদের ভাড়া পড়বে 4599 টাকা হতে 12000 টাকা পর্যন্ত। তো আপনারা কিভাবে যাবেন এটার অভিজ্ঞতা আপনাদের হয়ে গেল। তো এবার আসি, আপনারা গিয়ে কোথায় থাকবেন, কোন রিসোর্টে থাকবেন আর কত টাকা ভাড়ার মধ্যে থাকতে পারবেন। আপনি যদি ধনী হয়ে থাকেন, লাক্সারি হোটেলসের মধ্যে থাকতে চান তাহলে আপনারা ব্যবহার করতে পারেন রামাদা, সাইমন বিচ রিসোর্ট, ওশেন প্যারাডাইস, লং বিচ সহ আরও কিছু রিসোর্ট আছে ওখানে। হোটেলের ভাড়া পড়বে ওখানে 6000 থেকে 25000 টাকার মধ্যে। আর যদি আপনি মধ্যবিত্ত ঘরের হয়ে থাকেন তাহলে ওখানে পেয়ে যাবেন হাজারো হোটেলস অ্যান্ড ফ্যামিলি জাতীয় কিছু জায়গা। সেখানে আপনি থাকতে পারবেন অনেক সুন্দরভাবে 2 থেকে 3000 টাকার মধ্যে। 2 থেকে 3 দিন থাকতে পারবেন। এরপরে আসা যাক, আপনারা যে কারণে গিয়েছেন, আপনারা কোথায় এবং কিভাবে ঘুরবেন। তো এই ব্যাপারেও আপনাদের একটু ধারণা দিয়ে দেই। তো আজকের ভিডিওটা খুব বড় করব না আপনাদের সমস্যার জন্য। যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই বেল আইকনটা অল করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা ওখানে ঘুরতে যেতে পারেন সুগন্ধা, কলাতলি, লাবণী ইত্যাদি ইত্যাদি। আপনারা ওখানে অনেক বিচ পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে সমুদ্র উপভোগ করতে পারবেন। আর ওখানে বসারও জায়গা আছে, আপনারাও চাইলে ওখানে গিয়ে বসতে পারবেন। তো আপনাদের তো ধারণা দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এখনও সাথে আছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, লাইক দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।